ভাবি এইখানে। চাচি কিছু কবি? হ্যাঁ, তোমার সাথে কথা ছিল। আসলে চাচি রিয়ান তো অনেকদিন ধরে স্কুলে যায় না। ও যদি এইভাবে স্কুলে না যায় তাহলে স্যাররা খাতা থেকে ওর নাম কাইটা দেব। চাচি দেখো রিয়ানকে স্কুলে পাঠাও। ওর মেধা অনেক ভালো, ও ছাত্র হিসেবে অনেক ভালো, আর আমি ওর জন্য প্রত্যেক দিন অপেক্ষা করি। ওর জন্য 2 নাম্বার সিট আমি ধরে রাখি যেন ও এসে বসতে পারে, কিন্তু ও তো আর যায় না। সবই তো বুঝলাম রে মা, কিন্তু আমার সমস্যাটা কি জানো? এই পোলা সুখের জন্য আমি দ্বিতীয় বিয়েটা বইছিলাম। পোলা মানুষের মতো মানুষের উপর লেখাপড়া করবো, পরে নিয়ে আমার অনেক স্বপ্ন ছিল, কিন্তু কেমন একটা অমানুষের ঘরে এসে পড়ছি, আর শেষ পর্যন্ত আমার স্বপ্নটাই না ভেঙে যায়। আচ্ছা রে মা, তুই চিন্তা করিস না, আমি বিহানরে বুঝাইয়া দেখি ওরা স্কুলে পাঠাবো। ঠিক আছে চাচি, দেখো চাচারে বোঝাইয়া রিহানকে স্কুলে পাঠাইতে পারো নাকি। আচ্ছা ঠিক আছে মা, তুই যা। আমার যে মনটা কি কয়, হ্যাঁ ওই অমানুষটা বিয়ার আগে কত কথা কইছিল, তোমার সব দায়িত্ব আমার, তোমার পোলার মানুষ করার দায়িত্ব আমার। এখন আজকে আমার পোলা স্কুলে যায় না, কি লিগা? আজকে শেষ বোঝাপড়া অল্লগে করতেই হইব। আমি তোমার আগেই বলছি তোমার পোলার লেখাপড়ার খরচ আমি দিতে পারবো না। তুমি কি কথা কইলা? হ্যাঁ আচ্ছা, তুমি কি বিয়ের আগে সব কথা ভুলে গেছো? কি বলছিলে আমার বিয়ে করার জন্য যে আমার ছেলে সমস্ত দায়িত্ব তুমি নিবা, সে কথা কই গেল তোমার? তখন তো আর আমি বুঝি নাই তোমার পোলা বেশি এত টাকা আমার খরচ করতে হইব। শোনো, পোলা কিন্তু আমার না, পোলা তুমি নিয়ে এসে আমার সাথে বিয়া করছো, আমি তোমারই বিয়া করছি, তোমার খরচ চালামো, তোমার পোলার না। এই তুমি যেমনে কথা কইতেছো মনে হচ্ছে আমি তোমার ইচ্ছাটা তোমার ঘাড়ে এসে পড়ছি, তুমি তো আমার জায়সা নিয়ে আইছো নাকি? তখন তো আমি তোমার ভালোবাসায় আমি অন্ধ ছিলাম, এই জন্য আমি বিয়াটা করছিলাম। এখন তো বুঝতে পারতেছি যে ভালোবাসা নাকি। তার মানে এখন আর তোমার কোনো ভালোবাসা নাই? আমার ছেলে তুমি লেখাপড়া খরচ চালাবে না? না, পারবো না। বলবা না না, বুঝতে পারছি। তার মানে তুমি আসলে একটা কাপুরুষ। কি? আমি কা পুরুষ? ওই এটা কি করলি তুই? হ্যাঁ, তোর বাপের গায়ে হাত তুললি? মা, তুমি আমার মারলা, হাত তুলবো না কি করবো? বাবা, ও কিসের বাবা? ও তোমার গায়ে হাত তুলছে আর আমি থাইমা থাকবো? ও আমার খরচ চালাইতে পারে না, ও কিসের বাবা আমার? আর তাছাড়া তাই আমি বাপ বলে মানি না। মানতে হইব, আর সে আমার গায়ে হাত তুলছে সেটা আমি বুঝতাম, তুই কি লিখে তার গায়ে হাত তুললি? যা, তোর এই মুখ আমি দেখবো না, আমি তোকে সামনে থেকে সরে যা। যাইতাছি, আমার যত জিনিস আছে সব আমার দিয়ে দিতে হইব। ওই ফকিরের বাচ্চা, তোর কি জিনিস আছে? এই বাড়ির সমস্ত জিনিস আমার, তোর বাপের একটা পুরান পাঞ্জাবি ছাড়া আর কিচ্ছু নাই, ওইটা তোর দিয়ে দিবি। হ্যাঁ, ওইটাই যে, তাও আমি চলে যাবো, আমি থাকবো না। হ্যাঁ, থাকো তুমি। এই নে, যা, বেরা যা আমার বাড়ির থেকে। আর তুমি, তোমারে আমার বাবার পাঞ্জাবি নাই, আমার শেষ সম্ভব। আমার মা আমার বুঝলো না, আর ওই ওই শয়তানটা আমার বাড়িতে তারাই দিল। মাথার নিজের সুখের কথাই ভাবলো, আমার কথা একবারও ভাবলো না। 2 টাকায় 20 লাখ, 2 টাকায় 20 লাখ। যদি থাকে আপনার কপাল ফাঁকা, ঘুরতে পারে আপনার ভাগ্যের চাকা। 2 টাকায় 20 লাখ। বাবা, তোমার শরীরে গন্ধ এই পাঞ্জাবিতে লাইগা রয়েছে বাবা। না, এই পাঞ্জাবি আমি আমার কাছে যত্ন করে রাখি। হ্যাঁ, পকেটে কি বাজলো? টাকা, 2 টাকা। 2 টাকায় 20 লাখ, 2 টাকায় 20 লাখ। যদি থাকে আপনার কপাল ফাঁকা। এ ভাই, এদিকে আসেন। ভাই, যদি থাকে কপাল ফাঁকা, ঘুরতে পারে আপনার ভাগ্যের চাকা। হ্যাঁ, কয় টাকা ভাই? 2 টাকায় 20 লাখ। ভাই, তাহলে আমার এই 2 টাকা দিয়ে একটা লটারি দেন। 2 টাকায় 20 লাখ, 2 টাকায় 20 লাখ।
আমি আমার বাবার টাকা দিয়ে লটারি ধরছি, আমার বাবার টাকা দিয়ে আমি লটারি ধরছি। দিহান, দিহান, এই পোলাটা রাগ করে কোন দিকে গেল? এই তো হিরামণি, আমার পোলা দিহানটা দেখছো? কই আন্টি, না তো দেখি নাই তো। কেন, কি হয়েছে? আর খুশ না বল, দিহান আমার সাথে রাগ করে বাড়ির থেকে বাড়ায় গেছে। ওরে খুঁজতেছি, কত খুঁজলাম পাইলাম না। আচ্ছা মা, চল কিছু দেখা হয়, তুই তো পোলারে খুঁজতো, তুই তো আমার তোরে খুঁজতেছে, তুই বাড়িতে ফিরে যা। আচ্ছা আন্টি। আচ্ছা পোলাটা রাগ করে কোন দিকে গেল? আমি ওরে ছাড়া কেমনে থাকবো? এই যে শুভ কামে যাইতেছি, দরজার সামনে বসে বসে নাইকা কান্দা কান্দাছোস, কান্নাকাটি করিস না, তাহলে আমার অমঙ্গল হবো। তুমি কি সত্যি বিয়ে করতে যাইতেছো? আরে কি কথা শুনেতেছে এই সময়? আরে আমি ওদিকে কথা দিয়া ফেলাইছি। শোন, তুই কাইন্দা কোনো লাভ হইব না, বুই মাইনে নে। আমি সিদ্ধান্ত নিছি সেকেন্ড হ্যান্ড মেয়ে লোক নিয়ে আর সংসার করবো না। তবে এবার যারে বিয়া করতেছি এটা সেকেন্ড হ্যান্ড না, অরিজিনাল নিব। আর কান্দিস না, তুই আমার বড় বউ, তোরা আমি ফালাই দিব না, বাড়ির কাজ কাম করা লাগবো, তোরা আমি সেই হিসাবে রেখে দেবো। দে বিদায় দে। বেঈমান একটা। বিয়ে যখন করবা তাহলে আমার বিয়ে করে বাইতে চলে কিল্লিগা। মাঝখান দিয়ে আমার পোলাটা আমার উপরে রাগ করে কই চলে গেল, কোথাও খুঁজে পাইতেছি না। ওইটা কি আছে, আপদ বিদায় হইছে, তুই কান্দাকাটি করিস না তো। আমি জানি তুই বড় দোয়া করবি না, তবে তোর দোয়া কাইলা করে রোমরা যাবো না। যাই। কেন যে এই বাবা মানুষটা পাল্লা আল্লাহ তুমি আমার পালাইছিলা? এই বাবা মানুষটা পাল্লা যদি আমি না পড়তাম, আমার পোলাও আমার ভুল বুঝতো না, আমার এত বড় সর্বনাশটা হইতো না। আরে চাচি, তুমি কান্না করতেছো কেন? তোমার কি হয়েছে? আর কষ্ট মা, ওই মানুষটা আজকে বিয়ে করতে গেছে। কি, বিয়ে করতে গেছে? চাচি, ওইদিকে খবর জানো কি? কোন দিকে? আরে দিহান না ঢাকা শহরে যায় অনেক বড় লোক হয়ে গেছে। ও 2 টাকা দিয়ে একটা লটারি ধরছিল, ওইখান থেকে ও 20 লাখ টাকা পাইছে। ও এখন ঢাকা শহরে গাড়ি বাড়ি করছে, ও তো এখন কোটিপতি। হ্যাঁ, কস কি তুই? আমার বলে কোটিপতি হইছে। আচ্ছা মা, ও কই থাকে? আমার ওর কাছে নিয়ে যাবি? আরে চাচি, আমি তো জানি না দিহান কই থাকে, আমি তো ওর কাছে নিয়ে যেতে পারবো না। আচ্ছা ও কি তোর ফোন দেয়? না, ওর সাথে আমার কথা হয় না। তাহলে ওর সাথে আমি কেমনে দেখা করবো রে মা? আমার একটু ওর কাছে নিয়ে যা না, আমি তো রাস্তাঘাট চিনি না। চাচি দেখো, মন খারাপ করো না, রক্তের টান তো আছে। দেখো দিহান তোমার দেখবার লেগে এই গ্রামে আবার ফিরে আইব। তাই জানো? আচ্ছা, তুমি কি আজই চলে যাবে? হ্যাঁ, আজই চলে যাব, কারণ আমার মা ওই শয়তানটার কাছে বন্দি আছে। আমি আমার মাকে অনেক ভালোবাসি, আমার মাকে ছাড়া থাকতে পারি না। আর ওই শয়তানটার কারণেই আমি এতদিন আমার মা ছাড়া ছিলাম, কিন্তু এখন সময় এসেছে ওই শয়তানের কাছ থেকে আমার মাকে নিয়ে আসার জন্য। আর আমি আমার মাকে এখানে নিয়ে আসবো, আজই যাব। আচ্ছা ঠিক আছে, যাও, যে মাকে নিয়ে আসো, কিন্তু তুমি গ্রামে যে আবার নতুন বান্ধবী পেয়ে আমাকে ভুলে যেও না। দূর পাগলি, তোমাকে কি ভোলা যায়? তুমি কোনো চিন্তা করো না, আমি আজই গিয়ে আজই চলে আসবো। আচ্ছা ঠিক আছে, চলো। আচ্ছা চলো। চলো। আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম আসসালাম। কোথেকে আছি? বাড়ি থেকে গেলাম কাকা, বিয়া করবার গেতেছি। সেকেন্ড হ্যান্ড মহিলা মানুষ নিয়ে আর সংসার করতে থাকতেছি না। এবার নিয়াত করে ফেলাইছি অরিজিনাল একটা মেয়ে মানুষ বিয়া করবো, মানে একবার আপডেট। কি বলেছ ওরা? তোরা তাকে মানা করছিলাম না যে এক গাছের বা হলো আর এক গাছে লাগে না, পোলহান সব বিয়া করিস না, বুঝছে তা না শান্তি? হ্যাঁ সবই- বুঝে সবই বুঝছি কাকা, এই জন্য তো সিদ্ধান্ত নিছি নতুন আর খান বিয়া করবো। চুপ কর, ষোলোকের বাচ্চা,
দেশের কোনো খবর রাখোস? তোর আগের ঘরে পোলা ঢাকা শহরে লড়ারি ধইরা 20 লক্ষ টাকা ভাইয়া এখন শিল্পপতি হয়েছে। কন্টি কাকা, খবর কি সঠিক নাকি? আমি মিথ্যা কথা বলি কোনো জন্য? আমি ভুল করলাম নাকি? হ্যাঁ, তোমার খেতে দেওয়া মনে হয় বিশাল ভুল করে ফেলেছি কাকা। আমি আপনার সাথে সামনে এই মুহূর্তে ওয়াদা করতেছি বিয়া ক্যান্সেল। আমার আগে বই ভালো কাকা, পোলার হাতে পায়ে ধরে আমি বললাম তাহলে পোলার না, পোলার মায়ের রাত ভাই ধইরা কুড়িরম দেখে দিয়ে হলি পায়ের উপরে পাও থিয়া আর আমি খাইতে পারবি না, হইলে চলে সার তুই কামলা দেওয়া বাদ পাবি না। একদম ঠিক কথা বলছেন কাকা। আমি প্রয়োজন হলে বোর পাও জড়ায় ধরে ক্ষমা চামু। আপনাকে অসংখ্য ধন্যবাদ কাকা। আসসালামু আলাইকুম। জিনিয়া অনলাইনে বুদ্ধি দিলাম, তুই বউগুলার কাছে যাই আরে আমার কাছে আমি সব পাবো, আর তুই বিয়ের বউ আগেরটা চলি। তুই কি সত্যি কোটিপতি হইছ? মা কোটিপতি হইয়া মাটার ভুল লাগেছ? না মা, আমি তোমার ভুল নাই মা, আমি তোমার নিতে আইছি। আমার নিতে হইছ? বাবা, আমি আর এখানে থাকবো না। ওই মানুষটা আমার রেখে আমার বিয়ে করতেছে। বাবা, আমার উপর খুব অত্যাচার করে না বাবা। আমি আর এনে থাকবো না, আমার নিয়ে যাবে বাবা। আমি তোর কাছে যাবো, তোর সাথে থাকবো। হ্যাঁ মা, সত্যি কথা কইতেছি। জানো মা, আমার লোকে আমার বাপের দোয়া আছে। আমি যখন ওই পাঞ্জাবিটা নিয়ে গেছি, ওই পাঞ্জাবির পকেটে 2 টাকা ছিল। একটা লটারিওয়ালা লটারি বিক্রি করতেছিল 2 টাকার বিনিময়ে। আমি একটা লটারি কাটছিলাম, আর ওইখান থেকে আমি 20 লাখ টাকা পাই। আর ওই টাকা দিয়ে ব্যবসা করে আমি কোটিপতি হয়েছি মা। আল্লাহ তোর মুখ তুলে তাকিয়েছে, আল্লাহ রাম করছি রে বাবা। বাবা চল, আমি কাপড় চোপড় গোছাই নিয়ে আই। না মা, তোমার কাপড় চোপড় গোছাই দিব না, তুমি এক্ষুনি চলো। চলো মা, আসো না, আসো। এক্ষুনি? না, তুমি তো যাও, আমি পরির সাথে কথা বলে আসি। কি রে পরি, এই জায়গায় দাঁড়িয়ে রয়েছস? আচ্ছা, তুমি তো চলে যাচ্ছ, কিন্তু আমি? দেখ পরি, আমি তোরে কখনো লাইফ পার্টনার হিসেবে ভাবি নাই। আমি তোরে সহপাঠীর মতো ভাবছি। আর তাছাড়া আমি শহরে একটা মেয়ে ভালোবাসি, আমি ওর কথা দিয়ে ফেলাইছি। তুই চিন্তা করিস না, তোর বিয়েতে যত টাকা লাগে আমি দিব। ধন্যবাদ, বুঝতে পারছি। ঠিক আছে, তুই যা, চাচির নিয়ে সুখে থাকিস। আর চাচিরা কখনো কষ্ট দিস না, সবসময় চাচিরা আগলায় রাখিস। আর তুই না টাকার কথা, সমস্যা নেই, আমার বিয়েতে তোর টাকা দেওয়া লাগবে। আমার যতটুকু সামর্থ্য আছে তাতেই চল। ভালো থাকিস। আচ্ছা ঠিক আছে, তোরাও ভালো থাকিস, আমি আসি। কেন তুমি